বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মুসুরি ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, না করে খেলে কিন্তু বুঝবেন না। এই রেসিপিটা যদি থাকে আপনার মাছ মাংসর কোনো প্রয়োজনই মনে করবেন না। তা চলুন কিভাবে আমি এটা করেছি। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুসুরির ডাল আর আমার হাতের 1 মুঠ আমি রান্না করার চাউল এখানে দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবং সবগুলো ডাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওই ব্লেন্ড করা ডাল আমি এখানে সম্পূর্ণটা নেই অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি আধা ব্লেন্ড করে ওটা রেখে দিয়েছি। ওটা বিকেলবেলা নাস্তা করার জন্য, পেঁয়াজু বানানোর জন্য ওটা রেখে দিয়েছি। তাই এখানে আমি কি মশলা দিচ্ছি, এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আধা চা চামচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সব কিছু কিন্তু আমি আধা চা চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম হলো বেকিং পাউডার 1 চিমটি পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তাই এই সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিব। আর এটার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব স্বাদেই ম্যাজিক মশলাটা, ওখান থেকেও আমি অল্প পরিমাণ দিয়ে নিব। তার বেকিং পাউডারটা দেওয়ার মানে হচ্ছে, যেহেতু আমি এখানে চাউলের গুঁড়াও মিক্স করেছি, তার বড়াটা যখন ভাজার পরে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি বেকিং পাউডারটা দিয়েছি, এই কারণে উপরটা একটু ক্রিস্পি থাকবে আর ভিতরটা জানি নরম থাকে সেজন্য। আর এই যে আমি বললাম যে 1 কাপ পরিমাণ আমি ছোটো বাটির 1 বক্স আমি ভরে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে। এখানে আমি চলে আসলাম ভাজার জন্য। তাই ভাজার তেলটা একবার অতিরিক্ত গরম করবেন না, হালকা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এই যে একটা 4 চামচ দিয়ে সবগুলো ভেজে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও দিয়ে নিতে পারেন। আর বেকিং পাউডার দেওয়াতে কিন্তু এই ফুলুরিগুলো একবার বেশ বড় বড় ফুলকো ফুলকো হয়েছে। এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আমার কথার মাঝেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, কেননা আমি প্রতিদিন রেসিপি দেই না, আমি কয়েকদিন পরই দেই। তার জন্য আমার কথার মধ্যে অনেকটা ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই সবাই একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এটা ভাজার জন্য এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা ভাজার জন্য কিন্তু একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকম এই যে ফুলকো ফুলকো হবে। আর দেখুন, মনে হচ্ছে কি ভাদ্র মাসের সেই বোড়া হয়ে তালের বোড়ার মতো হয়েছে। মাশাল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাই এখানে আমি কিছু তেল নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আস্ত জিরা, আর দিয়ে দিলাম কিছু আস্ত মশলা, তেজপাতা, এলাচ, আর দারচিনি 2 টুকরো দিয়ে এখন আমি একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু এই ফুলুরিগুলো আলু দিয়ে রান্না করব। চাইলে আপনারা এখানে অন্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু আলু দিয়েই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি আলুটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে। আলুর থেকে একটা সুন্দর স্মেল বার হয় যখন নাকি এই তেলে আলুটাকে ভাজা হয়। তাই এখানে আমি ঘরে থাকা যেই মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সেই রকম বিশেষ কোনো মশলা দিচ্ছি না। তাই 1 চা চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তার জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব।
আর এই যে আমার যে এই চামচগুলো যে এই মশলার দানির সাথেই কিন্তু এই চামচগুলো আসছে, আর এই চামচগুলো কিন্তু আধা চা চামচের মতো দেখতে দেখা আর কি। এটা 1 চামচ, কিন্তু এই চামচের পরিমাণটা আধা চামচ। তাই দেখতে দেখতেই যদি কারো কাছে আমার রেসিপিটা কোনো অংশেই ভালো লেগে যায়, নতুন আপু ও ভাইয়াদের উপলক্ষ করে বলছি, অনেকেই আছেন আমার ভিডিওতে সাব করে যান, দেখা গেছে আপনারা 24 ঘন্টার সময়ও আমাকে দেন না, তখনই দেখি আপনারা আবার সাবটা উঠিয়ে নেন। এটা কিন্তু ঠিক না। তা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না, এতে কোনো আমার আসে যায় না, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তাই যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমি এই ভিডিওটা করার সময় কিন্তু আমি এখান থেকে যে ডালের বড়াগুলো 2-3টা খেয়ে ফেলেছি অলরেডি, এত মজা লাগছিল। আর হ্যাঁ, সেই ডালের বড়াগুলো মশলাটা কষানোর পরে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এক্সট্রা করে আপনার ভাইয়া বলেছিল যে ডিম রান্না করার জন্য, তাই যেহেতু আমি এই রেসিপিটা ওনাকে না জানিয়েই করছি, তার জন্য তার যে ডিম খেতে ইচ্ছে করছিল তা আমি আলাদাভাবে আর করলাম না। আমি এই ডিমটাকেও এই ডালের বড়ার সাথে দিয়ে দিলাম। চাইলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন অসম্ভব মজা হয়েছে এই রেসিপিটা। সব দিক দিয়ে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতে বেশি মজা হয়েছে। এই রেসিপিটা হলে আপনাদের কিন্তু আর কোনো মাছ মাংসর কোনো প্রয়োজনই পড়বে না। তাই এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য 1 কাপ। আপনারা দেখেছেন 1 কাপ, কিন্তু অফ ক্যামেরাতে আমি আরও 1 কাপ পানি দিয়েছি, যেহেতু যখন নাকি রান্না শেষ হয়ে আসবে তখন কিন্তু এই ডালের বড়িগুলো কিন্তু ঝোলটা আরও শুষে নেবে। তা সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি কিছু টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তাই এখন সার্ভ করে নিব। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তাই দেখতে দেখতেই কিন্তু হয়ে গেল আমার ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি, ইয়াম্মি রেসিপি। যদি আপনাদের প্রয়োজন মনে করেন বা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে এরকম একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কীরকম হলো আমার এই ডিম আর মুসুরির ডালের বড়ি দিয়ে রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফিরে আসবো নতুন কোনো আবার রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।